রাখে যেন মসজিদে বসে কান্না করে। আল্লাহ নবী ঘুম থেকে উঠা মসজিদে গিয়া দেখে আবু বকর কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি তো 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছেন, তারপরেও আপনি কেন কান্না করেন? আপনি কোরআন তেলাওয়াত করেন আর কান্না করেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানের দলেরা কিয়ামতের দিন আমার মাওলা ঘোষণা করবেন, আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও, তোমরা আমার নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও নেককার বান্দা বান্দীদের থেকে। আবু বকর বলে, নবী, কিয়ামতের ময়দানে আমি যদি ওই নাফরমানের কাতারে মরিয়ে যাই, আমি আবু বকরের কি উপায় হবে? নবী চোখের পানি ফেলায় বলে, আবু বকর, আমি মাওলার কাছে দোয়া করি তোমার উপরে আমি রাজি হইয়া গেলাম, আমার মাওলাও যেন তোমার উপরে রাজি হইয়া যায়। ও ভাইরা, সাহাবায়ে কেরাম 1 নম্বরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইছে। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছ? ও আমার কলিজার টুকরা, আমার যুবক ভাইরা, পত্রিকায় দেখা যায় দৈনিক 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কয়েকদিন আগে বরিশাল থেকে বোলায় গেছে, স্পিড বোট রওনা করছিল, ওই অ্যাক্সিডেন্ট হইয়া শুনছি, বোলায় অ্যাক্সিডেন্ট হইয়া ওই স্পিড বোট সহ 60 জন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওই নতুল্লাবাদে কয়েকদিন আগে সবাই দেখছো যুবক, ওই একটা মহিলা বাইকের পিছন থেকে বইটা ট্রাকের নিচে বইটা কাজ কইরা মাথাটা পাইটা গেলু বের হইয়া গেছে। তোমার আমার কার কোন দিন কোথায় মরণ আসবে তুমিও জানো না, আমিও জানি না কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা। ওই টোল প্লাজায় দেখছো মামার ভিতরে বাঁচাইসা ধাক্কা লাগাইয়া আল্লাহু আকবার 6 জন জায়গায় দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আজকে সকালবেলা ফরিদপুর মাহফিল কইরা রাত্রে আসছি, কুয়াশায় গাড়ি চলতে পারে না, 7টা বাস ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, 2 জন মানুষ মারা গেছে, কত মানুষ আহত হইছে। তোমার আমার কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে? যেদিন মালাকুল মউত বাড়ির দরজায় চিঠি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, যত ইনজেকশন শরীরে পুশ করো না কেন, বাজান রাখতে কিন্তু কেউ পারবা না। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। বাবা, দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে না, দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না। ওই আখিরাতের যে মামলা, ওই মামলা তো দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ভাইরা, দুনিয়ায় বৈশা মাওলার হুকুম মাইনা, আমার মাওলার হুকুম অনুযায়ী তৈলা নেক কাজ তৈলা কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা যাইবেন? আর একবার জোরে হাত জাগাই আল্লাহ বলিয়া রাখবেন। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোমরা জমিনে বৈশা ভুল করবা, অন্যায় করবা, আমি মাওলা জানি, কারণ আমি তোমাদেরকে নফস দিছি, নফস। তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে, আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ, তারপরেও নইয়া সইও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার দরজা তোমাদের জন্য খোলা। বান্দা বান্দি আয় আয় আয়, তোমরা আমি মাওলায় অপেক্ষা আছি, তোমরা আমারে কখন ডাক দিবা। হাদিসের ভিতরে নবী বলেন, দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওলা রাত্রবেলা তার পুত্রকে ক্ষমার হাত প্রসারিত করিয়া দেয়। আবার রাত্রের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রহমাতি আলা গজবি। আমার মাওলা বলে, আমার রহমত রাগের থেকে বুঝানো পাইয়া যায়। ও আমার বৈরব পাশার নলসিটির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছ? দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবে না। যদি দুনিয়ায় কেউ চিরজীবন থাকতো, মা বাবা মুহাম্মদ, আমার নবী কিন্তু চিরজীবন থাকতো। কথা বলেন ঠিক আছে? আমার নবীও কিন্তু দুনিয়ায় থাকতে পারে না। নবীর যখন ইন্তেকাল হবে তখনও কিন্তু নবী আপনারে আমারে বলে না,
আজকে আমরা নবীরে ভুইলা মাওলারে ভুইলা কোন দলের পাগল হইছো, কার পাগল হইছো? নবীও চিরজীবন থাকতে পারে নাই। মালাকুল মউত যখন আমার নবীর ঘরের দরজায় এসে আঘাত করছে, আঘাত জান কবজ করার জন্য আল্লাহ রসুলের দরজায় যখন মালাকুল মউত আজরাইল আসলো, ভিতর থেকে ফাতেমা ডাক দিয়ে বলে, আপনি বাহিরে কে আসছেন? আমার কাছে বলিয়া যান, আমার বাবা অসুস্থ, আপনার কি প্রয়োজন আমার কাছে বলেন, আমি গিয়া বাবার কাছে বলবো। মালাকুল মউত ডাক দিয়ে বলে, না, তোমার কাছে বললে হবে না, আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। মালাকুল মউত কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগেনি? লাগে। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। মালাকুল মউতকে ফাতেমা 2-3 বার বলার পরেও বিশ্বাস, ফাতেমা বলার পরেও শোনে না। 2-3 বার নিষেধ করার পরে এবার ফাতেমা গিয়া বলে, আব্বা জান, দরজার বাহিরে কে আছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি 2-3 বার নিষেধ করার পরেও সে শোনে না, সে নাকি আপনার সঙ্গে দেখা করবে। আমার নবী তখন ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার বাহিরে যে আছে দুনিয়ার আর কেউ না, দরজার বাহিরে যে আছে মালাকুল মউত আজরাইল। এখন ফাতেমা আরো চিল্লাইয়া কান্দে, বলে, বাবা, আপনারা নেওয়ার জন্য আছে আজরাইল নাকি আমারে? আল্লাহ নবী বলে, ফাতেমা, আমাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন আরো কান্দে, কারণ আল্লাহ রাসূল বলছে, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারা মেয়েরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা এখন আরো কান্দে। আল্লাহ নবী বলে, ফাতেমা, কান্দিও না, তোমার আমার সাথে 6 মাস পরে সাক্ষাৎ হবে। ফাতেমা এখন চিন্তা করে, বুঝতে বাকি নাই, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মালাকুল মউত যখন আসছে আমার নবীর জান কবজ করবে, ও আমার বৈরব পাশের জালকাঠির আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। আজকে আমার নবীরে বইলা কোথায় রইছ? যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না। আল্লাহু আকবার। কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, হাসান হুসাইনের কথাও বলে নাই। একটু দিলের কান লাগাইয়া শোনো। মালাকুল মউত যখন আমার নবীর বুকের উপরে হাত রাখবে, যখন জান কবজ করবে, আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমি অনুমতি দেব, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি আছে। আজরাইল বলে, কি প্রশ্ন বাকি? নবী বলে, আমার ভাই জিবরাইল কোথায়? এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছে। আল্লাহ রাসূল তাকায়া দেখে জিবরাইলের চোখে পানি। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার চোখে কেন পানি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে চলে যাবেন, আপনার শেষ দিন। আমি ওহী নিয়ে আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম, আপনার কাছে আসতাম। আমি জিবরাইল আর আসবো না, আপনি নবী চলে যাবেন। আমি জিবরাইল এই জন্য কান্দি। জিবরাইল বলেন, নবী, আপনার চোখে কেন পানি? আমার নবী বলে, ভাই জিবরাইল, মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসছে, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। বলে, আপনার কি প্রশ্ন বাকি? ও যুবক ভাইরা, ও দিলের কান লাগাইয়া শোনো। নবী বলে, জিবরাইল, আমার ইন্তেকালের পর আমার সরল সুজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীরে ভুইলা কোথায় রয়েছে যুবক? আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার একটা প্রশ্ন এইটা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, মালিক, তোমার বন্ধু জান কবজ করার জন্য অনুমতি দেয় না, তার আসার পরে উম্মতকে কে দেখা রাখবে, এটা জানার জন্য তার প্রশ্ন বাকি। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা বলে, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো।
আমার বন্ধুর জন্য আমি অপেক্ষায় আছি, তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো। আমার বন্ধু আসার পরে আমি ওয়াদা করলাম তার ওই উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। ও আমার যুবক ভাইরা, যেই মাওলায় তোমারে আমার এত ভালোবাসে, ও আমার বৈরব পাশার ভাইরা, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই আজকে সেই নবীরে বইলা কোথায় রইছ, কার পাগল হইছ, কোন দলের পাগল হইছ। আল্লাহু আকবার। নবীর বুকের উপরে হাত রাখছে, জান কবজ করবে। নবী ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার জান কবজ করার জন্য বুকের উপরে হাত রাখছো, আমার মনে হয় আসমান জমিন সব ভাইকে আমার বুকের উপরে পড়ছে। আজরাইল আমার উম্মতকেও কি এইভাবে কষ্ট দিবা? একটু চিন্তা কইরা দেখো, ইন্তেকালের সময় তোমার আমারে নবী বলে নাই, নবী শুধু বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল আমার উম্মতকে আর কষ্ট দেওয়া লাগবে না, যেহেতু আমারে কষ্ট দিতেছ, সব উম্মতের কষ্ট আমি নবীরে দিয়ে দাও, তারপরে আমার উম্মতকে কষ্ট দিবি না। ও আমার বৈরব পাশার বাইরে, আমি পাও হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, তোমার আমার কবরটা নবী বলে জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি গুনার কাজ করিয়া না ফারমান হইয়া বেনামাজি বেপরদায় চইলা যদি কবরে যাও, নবী বলে না হুফরাতুম মিন হুফারিন্নাস, ওই কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ওই বাবা কবরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, ওই কবরে কিন্তু কোন পরিচয় চলবে না। কার মেয়ে, কার স্ত্রী, কার কোন বংশের মেয়ে, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মা ভালো আমল কইরা কবরে যাইতে পারো, আর যদি ভালো আমল না কইরা কবরে যাও, নবী বলেন কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাও। আমার মাওলা বলে মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নাফরমান হইয়া কবরে যাইও না, যাইও না। আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। ও আমার ভৈরব পাশার ভাইরা, দুনিয়ায় একবার যদি কোনো পরীক্ষায় ফেল করো, বারবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কোন ব্যবসার ভিতরে যদি লস হয়, একবার লাভবান হওয়ার আশা করা যায় কি যায় না? কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, দুনিয়ায় হায়াতের গাড়া পার হওয়ার পর ওই আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভয় কান্না করতে করতে, এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়াইয়া ফেলছিল। সাথীরা বলছিল, আমিরুল মুমিনিন আপনি ওষুধ লাগান, আমরা আশা করি আপনার দাগ ভালো হইয়া যাবে। আমিরুল মুমিনিন বলছে, সাথীরা আমার যদি ওষুধ লাগাই দাগ ভালো হইয়া যাবে আমি জানি, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে ধরে, এই ওমর আমার দরবারে কি নিয়ে আসছো? তখন ওমর ডাক দিয়া বলে, আমার নামাজও নাই, ত্রুটি যা আছে তার ভিতরে ত্রুটি, রোজাও নাই, নেক আমল নাই। আমি মাওলার কাছে বলবো, দয়ার মালিক তোমার ভয় আমি কান্না করতে করতে চোখের ভিতরে, গালের ভিতরে দাগ পড়াইয়া ফেলাইছি। আল্লাহু আকবার। অর্ধেক দুনিয়ার রাজা জান্নাতের সার্টিফিকেট 2 নম্বরে পাওয়ার পরেও যদি কবরের ভয়, মাওলার আযাবের ভয় কান্না করতে পারে, আজকে তোমার আমার কোন চোখে পানি নেই, আজকে তোমার আমার দিল নরম হয় না, গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই।
ওই কবরের ভয় কান্না করো না পর্দার আড়ালের মা বোনেরা। আল্লাহ নবীর স্ত্রী লইয়াও কবরের ভয় কান্দে। আমরা মাওলার হুকুম মাইরা নামাজ পড়িয়া বেপর্দায় না চইলা পর্দা কইরা কবরে যাব। কারা কারা রাজি আছেন? আর একবার দুইটা হাত জাগাইয়া ধরে আল্লাহ বলিয়া ডাকবেন, আর ধরে ডাকবেন আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বান্দা বান্দিরা। দুনিয়ার কোন উদ্দেশ্য নাই, আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার মাওলাকে ডাকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার জবান দিয়ে আল্লাহকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যদি তার আর একবার ডাক দেওয়ার ইচ্ছা হয়, তুমি বুঝবা তোমার প্রথম ডাক দেওয়া আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে এই জন্য দুনিয়ার ভিতরে আমার মাওলাকে ডাকা লাগবে, কবরে যাইয়া আমার মাওলাকে ডাকলে হবে না। হবে কবরে যাইয়া নাফরমান যখন কবরের ভিতরে যাবে, দিক বিদিক না পাইয়া যখন আমার মাওলারে ডাকবে, ওই নাফরমান হইয়া যদি কেউ কবরে যায়, নবী বলে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবে, নবী দেখাইতে যাইয়া বলে এক পাথরের হাতটি আর এক পাথরে এমন ভাবে ঢুকাইয়া ফালাইবে। আল্লাহু আকবার। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। নাফরমান যখন কবরে যাইয়া আমার মাওলাকে ডাকবে, ওই নাফরমান দেখবে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, বাইগা যাইতে পারবা না। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। বান্দা বান্দি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ বান্দা বান্দি তোর দুনিয়ায় বসে আমি ডাকতে বলছি, তুই আমাদের ডাকো নাই। আমি মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ফজরের সময় ডাক দিতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুই ডাক শুনছো, তারপরেও মসজিদে আসো নাই। তুই বিদেশি ল্যাপ কম্বল গায়ে দিয়ে এসির ভিতরে ঘুমাইছো, তোরে আমি সকাল বেলা ফজরে মসজিদে পাই নাই। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা বলে, আমি রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই, আমি পানিও বন্ধ করি নাই, তোর বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা আমার অপেক্ষা করছি, বান্দা বান্দি আয়। জহুরে তোরে ডাকছি, আসরে ডাকছি, তোরে আমি জহুরেও পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই। তোরে আমি সর্বনার ময়দানে ডাকলাম, ইস্তেমার ময়দানে তোরে আমি ডাকলাম, ওই তাবলীগে ডাকলাম, তোরে আমি সাসিনা নেসারাবাদের ময়দানে ডাকছি, তোরে আমি পাই নাই। তোরে রমজানের সাহারিতে আমি ডাকলাম, তুই দুনিয়ায় বইসা আমারে ডাকো নাই, আমারে ভুইলা গেছ। তুই দুনিয়ায় বইসা বড় হইছ, তোকে আমি যুবক বানাইলাম, তোকে আমি যৌবন দান করলাম, জবান দান করলাম। তুই ওই জবান দিয়ে তোর মাকে মা বলিয়া ডাক দে, বাবারে বাবা বলিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, তুই ওই জবান দিয়ে যদি আমি মাওলারে ডাক দিতি, আল্লাহ, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। কারণ আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই না। লামি আলিদ ওয়ালা মিউলাদ, আমি মাওলাইকে পছন্দ করি না। আমার ছেলেও নাই, মেয়েও নাই, তোরা আমারে ডাকবি। কিন্তু বান্দা বান্দি তোরা আমার নেয়ামত ভোগ করছো, আমারে ডাকো নাই। তোর চক্ষু নেয়ামত দিয়া দেখছো, ওই নেয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করছো, নেয়ামত আমার মাওলার। পা দিয়ে হাসছো, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাইছো, নেয়ামত আমার মাওলার। গাছের ভিতর থেকে ফল পাড়িয়া খাও, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাভীর বাপদের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। আমার মাওলা বলে, আমি চাইয়া চাইয়া দেখি তুই একটা মাছ পানির ভিতরে ধরছ,
দইরা উঠাইছো, মাছটা লাফাইতেছে জেতা মাছ। তাজা মাছটারে তুই একটা আছাড় মারছো, মাছটা বাঁকা হইয়া গেছে। একটা মুরগিরে জবাই করছো, ছটফট করিয়া লাফাইছে। আমি মাওলা বানাইছি তোদের জন্য, বান্দা বান্দি খা, খাইয়া আমি মাওলার হুকুম মান। কিন্তু তোরা আমি মাওলার হুকুম মানো না। আলাম তারা আল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়ার সাপ বিচ্ছু, গরু ছাগল, পাহাড় পর্বত, নদী নালা সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে সিজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছ, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। তুই দুনিয়ায় বইসে যেইভাবে আমারে বইলা গেছিলি, তুই এখন কবরে আইসা আমারে শত শত বছর ডাকবি। আমি মাওলা তোর একটা ডাকে সারা দিব না। ভাইয়া দিল থেকে জোরে একটা ডাক দাও, আল্লাহ। ভাইরা দুনিয়ার ভিতরে আসছো একদিন, যাবা একদিন। এই ময়দানের জীবনে কোনদিন পাবা কিনা জীবনের শেষ মনে কইরা আজকে তওবার মতো তওবা করিয়া ভালো। আসন দিয়া বসো, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে একটু ভাবো, কেন দুনিয়ায় আমার মাওলা পাঠাইছে, আর দুনিয়ায় বইসা তুমি আমি কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে যাও না করছো। ওই কবরে যদি নাফরমান হইয়া কবরে যাও, আযাব সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার। নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আকবার। নবী বলে জাহান্নামের আগুন 70 গুণ তেজের আগুন। দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট হাত রাখবে, দুনিয়ার মানুষের কোনো শক্তি নাই। কিন্তু ওই জাহান্নামের আগুন কেমন আগুন, আমার মাওলা নিজেই কোরআনের ভিতরে বলিয়ে দেয়, সূরা হুমাযার ভিতরে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানো? দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর ওই জাহান্নামের আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে। ও ভাই, সহ্য করতে পারবা না। ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে গিয়া শুইও। সাহাবায়ে কেরাম সার্টিফিকেট জান্নাতের পাওয়ার পরেও নেকের পাগল ছিল। তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইছ? আজকে আমরা গুনার প্রতিযোগিতা দেয়, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। ভাইরা, আজকে এই মজলিসে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাই আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল বাড়াইতে পারো, তওবার মতো তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমাদের গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নেকের জন্য পাগল হই না রে বাবা। সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরে নেকের পাগল হইছে, যখন এই আয়াতটা আমার মাওলা নাযিল করছে যে গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও এখন চিন্তা করে, আমার মাওলা যদি গুনাহগুলোর নেকের দ্বারা পরিবর্তন করিয়া ফেলায়, তাহলে আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে আবু বকরের পরে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর এখন চিন্তা করে, ওমর তো আল্লাহ রাসূলের মাথা আনার জন্য গেছিল,
আল্লাহ রসুলের মাথা দেখিয়া নিজের মাথায় কালেমার রশি গলায় লাগাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল নামায় বেশি গুনাহ যদি নেকির দ্বারা পরিবর্তন করে, আবু বকর চিন্তা করে ওমরের নেকি বেশি হইয়া যাবে। আবু বকর এখন চিন্তা করে আমার থেকে ওমরের নেকি বেশি হয়ে যাইবে, আমি এইটা মানতে পারবো না। ওমরের কাছে গিয়া বলে, ভাই ওমর, তোমার নেকের সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই। ও আমার বৈরব পাশার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হয়েছে? একটু সাহাবায়ে কেরামের কথা চিন্তা কইরা দেখো। আমার মাওলা এই জন্যই তো বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর তোমার নেকির সাথে আমার নেকিকে আমি পরিবর্তন করতে চাই। ওমর বলে, আবু বকর তোমার সব নেকি আমারে দেওয়া লাগবে না, আমি ওমরের সব নেকি তোমারে দিয়ে দিব। তোমার আবু বকরের এক রাত নেকি আমারে দিলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই রাত্র কোন রাত্র নেকি? ওই যে আল্লাহ রসুলের সাথে হিজরত করছে মক্কা থেকে মদিনায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল ভাইরা? তার ঈমান কিরকম ছিল? তার বিশ্বাস কেমন ছিল আমার নবীর উপরে, আমার মাওলার উপরে? আল্লাহ নবী যখন মেরাজে গিয়ে আসছিল, যখন আয়েশা সকালবেলা মেরাজের বয়ান করতেছিল, আমি রাত্রবেলা সব ঘুরে আসছি, জান্নাত জাহান্নাম সব আমার মাওলা আমারে দেখাইছে। জানেন না সবাই? যখন বয়ান করতেছিল তখন কাফেরেরা হাসাহাসি করছে, চিৎকারি করছে। তখন আবু বকরকে পথে গিয়ে বলতেছে, আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ নাকি এক রাত্রে সব আসমান ঘুরে আসছে, জান্নাত জাহান্নাম ঘুরে আসছে, তোমার বন্ধু মনে হয় পাগল হয়েছে। তখন আবু বকর বলতে আছে, এইটা কি মোহাম্মদ নিজে বলছে? কয় নিজে বলছে। আবু বকর বলে, যদি মোহাম্মদ নিজে বইলা থাকে তাহলে নবী যেহেতু বলছে তাহলে তার ঘটনা সব সত্য। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে তার উপাধি আসছে আবু বকর সিদ্দিক। এক কথায় নবীর কথা বিশ্বাস করিয়া ফেলাইছে। সে আবু বকর কেমন ছিল? নেকের জন্য পাগল হইয়া গেছে, জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার সব নেকি লাগবে না, এক রাত্র নেকি দিলেই হবে। আবু বকর এখন চিন্তায় পড়ছে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, ওমর বলে এক রাত্র নেকি দিলেই হবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে মক্কা থেকে আল্লাহ রসুলের সাথে মদিনায় হিজরত করছিল। আল্লাহ রসুল 6 মাস আগে জানাই দিয়েছিল, আবু বকর আপনি আমার সাথে হিজরত করবেন মদিনায়। 6 মাস পরে রাত্রবেলা যখন ফজরের আগে আল্লাহ রসুল আবু বকরের ঘরের দরজায় যাই আঘাত করছে, সাথে সাথে দরজা খুইলা বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, ও নবী, আপনি দুজাহানের বাদশাহ, আপনি নবী আইসা আমার ঘরে ডাক দিবেন, আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি আপনি নবী কষ্ট পাইবেন। আপনি তো এতিম নবী, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার সারা জীবন তো কান্না আর কান্না, সব কষ্ট উম্মতের জন্য কান্না করতে করতে নবী মক্কায় যখন নবী দাওয়াত দেয়, মানুষ ইসলাম গ্রহণ করে না। নবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত দেওয়ার জন্য গেল, আমার নবীর দাওয়াত তো গ্রহণ করি না। ওই বকাটে যুবকেরা আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর মাথা পাইটা রক্ত ভাইয়া ভাইয়া পড়ে। এই দৃশ্য দেখি আসমান কান্না শুরু করিয়া দিছে, ফেরেশতারা পর্যন্ত সব কান্না করে। আমার নবীর রক্ত যখন গাল বাইয়া পড়ে, আমার মাওলার আরশের মধ্যে জোশ মারিয়া ভালাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর রক্ত জমিনে পড়তে দিও না, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রুমাল নিয়ে আমার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিয়েছে। ও আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য, নামাজ কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য রক্ত ঝরাবা, চোখের পানি ঝরাবা, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই রক্তের সাথে মিলাইয়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
ওই নবী এত কষ্ট করছে, এত কষ্ট করছে। আবু বকর বলে, নবী আপনি এসে ডাক দিবেন, আমি আবু বকর ঘুমাইয়া থাকবো ওই দেওয়াল না। আজকে শুধু ঘুমাই না নবী, তা না, আমি আপনি বলার পরে 6 মাসের ভিতরে আমি আবু বকর একদিন বিছানায় পিঠ লাগাই না। আবু বকর বলে, নবী আমি ঘুমাই না, শুধু তা না, ওই সফরে যাওয়ার জন্য উঠ রাখছি, দেখেন তাকাইয়া উঠ দাঁড়াইয়া রয়েছে, ও তো ঘুমায় না নবী। আমার নবী চোখের পানি ফালাইয়া বলে, আবু বকর বিনিময় দেওয়ার মতো কিছু নাই, মাওলার কাছে দোয়া করি, আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম, তুমিও আবু বকরের উপরে রাজি হইয়া যাইও। আল্লাহ রসুলকে নিয়ে ওই রওনা করছে ওই মদিনার বসে। যখন গুহার ভিতরে আশ্রয় নিল, আল্লাহ রসুল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুইয়া রয়েছে। আল্লাহ রসুল যখন মাথা দিয়ে আবু বকরের রানের উপরে ঘুমাইয়া গেছে, তখন ওই পাশে কতগুলো গর্ত ছিল, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, নবীর সাথে দেখা করবে। আবু বকর চাঁদের চিরিয়া চিরিয়া গর্তগুলো আটকাইল, কয়েকটা গর্ত আটকাইতে পারে না, চাঁদও শেষ হইয়া গেছে। আবু বকর চিন্তা করে, এই গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে আমার নবীরে আঘাত করবে, আমি আবু বকর জীবিত থাকতে আমার নবীরে আঘাত করবে, আমি তা হইতে দিব না। আবু বকর এখন পাওটা ওই গর্তের ভিতরে দিয়া বৈশা রয়েছে, ওই সাপ নবীর সাথে দেখা করবে, সাপ এখন উঠতে পারে না, আবু বকরের পায়ের ভিতরে আঘাত করছে। আবু বকর এখন সাপের আঘাতে চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী ঘুম থেকে উঠে বলে, আবু বকর আপনি কেন কান্না করেন, আপনার চোখে কেন পানি, বাড়ির কথা মনে পড়ছে? বলে, নবী না না, বলে আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে। বলে, না, যেই দিন থেকে আমি আপনার উপরে আমার মাওলার উপরে ঈমান আনছি, ও নবী আমার বাড়ির তো কথা দূরের কথা, আমার আত্মীয় স্বজনের কথা দূরের কথা, আমি যেই দিন থেকে আপনার উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমার জীবনের চাইতেও নবী আপনারে আমি বেশি ভালোবাসি। আর আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, ছেলে, সন্তান, মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এমনকি তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি তাহলে কেন কান্না করেন? বলে, আমার সাপে আঘাত করছে, আমি এই জন্য কান্দি। আল্লাহর নবী সাথে সাথে মুখের লালা নিয়ে আবু বকরের পায়ে লাগাই দিচ্ছে, সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর আপনি আমারে আগে কেন বলেন না? আমি আগে লালা লাগাই দিতাম, আপনি খুশি, আপনি সুস্থ হইয়া যাইতেন। আবু বকর তখন ডাক দিয়া বলে, ও নবী আপনি দুজাহানের বাদশাহ, আপনারে না বানাইলে দুনিয়াই হইতো না। সেই দুজাহানের বাদশাহ আপনি নবী আমার রানের উপরে ঘুমাইয়া রইছেন, আর আমি যদি আপনার ঘুমের ডিস্টার্ব করি, না না, আমার কলিজাও যদি ফাটিয়া যায়, আমি আমার ঘুমের ডিস্টার্ব করবো না। ধরে বলেন আল্লাহু আকবার। ওই নবী রানের উপরে ঘুমাইয়া রয়েছে, আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া রয়েছে। ওই এক রাত্র দেখি ওমর এখন বলে, আপনার ওই এক রাত্র দেখি আমার দিলি যথেষ্ট। আবু বকর এখন চিন্তায় পড়ছে, আমি ওমরকে দিতে চাইলাম সব নাকি, ওমর বলতে আছে এক রাত্র নাকি। সে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল, অর্ধেক দুনিয়ার রাজা ছিল। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান কিরকম ছিল ভাইরা, একটু দিলের কান লাগাই শোনো। বর্তমানে একটু মেম্বার চেয়ারম্যান হইলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? তাদের বাড়ি যাই আপনি 1 সপ্তাহ 3 দিন ঘুরবেন, কিন্তু তারপরেও দেখা করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা, যখন সে জেরুজালেমের ভিতরে রওনা করছে, তখন তার গোলাপ উটের রশি টাইনা টাইনা যাইতেছে, ওমর আমিরুল মুমিনিন উটের পিঠে বসা। তখন ও আমার ক্ষমতাধর ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো, কোন ক্ষমতার পাগল হয়েছে, তাদের চাইয়া তো বেশি ক্ষমতা তোমার হয় নাই। আমিরুল মুমিনিন তখন তার ওই গোলাপকে ডাক দিয়ে বলে, গোলাপ
তুমি এতক্ষণ রশি টানছো, আমি উটের ভিতরে বসা ছিলাম, এখন আমি রশি টানবো, তুমি গোলাম আমার উটের পিঠে বসো। বাইরে অর্ধেক দুনিয়ার রাজা হইয়া গোলামকে বলছে এই কথা, গোলাম থরথর করিয়া কাঁপে, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন না, আপনি এইটা উঠে রশি টানবেন, আমি বসবো হইতে পারে না। একজন মেম্বার যদি আপনার হুন্ডা চালায়, আপনি যদি পিছনে বসেন, তাতেই তো মাইন্ডে লাগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, সে উটের পিঠে বসবে, গোলাম আর সে রশি টানবে। ওমর তখন ডাক দিয়া বলে গোলাম তুই হইতে পারো আমার গোলাম, কিন্তু আগে পরিচয় তুইও মুসলিম আমিও মুসলিম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আবার কেউ পরিচয় দেয় আমরা বাংলাদেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশি না, আগে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে বাস করো না কেন, আগে তুমি মুসলমান, তারপর তুমি আমেরিকা থাকো, যেটায় থাকো, লন্ডন থাকো, তুমি সৌদি থাকো, বাংলাদেশে থাকো, আগে আমরা মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা মুসলিম, তারপরে আমাদের দেশের পরিচয়। ঠিক আছে কিনা? আগে মুসলিম। ওমর বলে আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার গোলামের পরিচয় পরে, তুমি মুসলমান আমিও মুসলমান। হে গোলাম তুই উটের পিঠে বস, আমি এখন রশি টানবো। এখন ওমর রশি টানে, কতক্ষণ গোলাম পিঠে বসে, কতক্ষণ গোলাম পিঠে বসে, এখন টানতে টানতে কতক্ষণ সে টানে, কতক্ষণ সে টানে। যখন জেরুজালেমের কাছাকাছি চলে গেছে, তখন রশি টানা পড়ছে আমিরুল মুমিনিন ওমরের। তখন গোলাম ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আর সহ্য হয় না, আপনি এখন উটের পিঠে বসেন, অনেক হইছে, আপনি এখন বসেন, আমি টাইনা নিয়ে যাই। ওমর ডাক দিয়া বলে গোলাম না না, যেহেতু রশি টানা আমার পালা পড়ছে, তুমি বসবা, আমি টানিয়ে নিব। এর নাম ছিল নেতা। কথা বলে ঠিক কিনা? আমিরুল মুমিনিন এখন রশি টানে, এক হাতে রশি, রশি টানতে টানতে জুতা গেছে সিরিয়া। আর কিতাবের ভিতরে লেখা ছিল আগে থেকেই যে এই জেরুজালেম বিজয় করতে আসবে, তার এক হাতে থাকবে উটের রশি, আর এক হাতে থাকবে সিরিয়া জুতা। আজরে বলে আল্লাহু আকবার। ওপরের জুতা ছিঁড়ে গেছে, এখন এক হাতে উটের রশি, আর এক হাতে সিরিয়া জুতা। যখন ওইখানে গেছে, ওই হাজার হাজার মানুষ অভ্যর্থনা জানানোর জন্য উটের কাছে আসছে। উটের পেট থেকে গোলাম ডাক দিয়ে বলে সাবধান, আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আসতো, আমিরুল মুমিনিন আমি না, আমিরুল মুমিনিন ওই রশি টানে। এই অবস্থা দেখি আর কিছু বলা লাগে না, হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া গেছে। তারা নেতা ছিল কেমন নেতা, তাদের বিশ্বাস ছিল মাওলার উপরে কেমন বিশ্বাস। ভাইরা নেতা যদি নামাজি হয়, কর্মী এমনি নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অর্ধেক দুনিয়ার রাজত্বের আয়াতের ভিতরে নীল নদী নামে একটা নদী ছিল, তার আয়াতের ভিতরে ওই নীল নদী চলে আসছে। ওই নীল নদীর একটা নিয়ম ছিল, বছরে একবার শুকাইয়া যাইত। ওই নীল নদের ভিতরে একটা মেয়েকে জবাই করা লাগতো, তারপরে আবার পানি আসতো। আমিরুল মুমিনিনের জামানায় যখন নিয়ম অনুযায়ী নীল নদী শুকাইয়া গেল, তখন ওই মেয়ে জবাই করা লাগবে। গভর্নরকে এলাকার লোকজন ডাক দিয়ে বলে মেয়ে জবাই না করলে পানি আসবে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে গভর্নর এইটা হইতে পারে না, মেয়ে জবাই করলে যদি পানি আসে তাহলে ক্ষমতা তো মেয়ে জবাই করার মধ্যে, আমার মাওলার ক্ষমতা গেল কোথায়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? বলে বলেন কে? ওমর বলে সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা, মেয়ে জবাই করা যাবে না, এটা ইসলামে জায়েজ নাই। ওমর এখন বলছে, আমিরুল মুমিনিন বলে গভর্নর চিঠি লেখো চিঠি। আমিরুল মুমিনিন এখন নদীর কাছে চিঠি লেখছে চিঠি। ওই চিঠির ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখছে, হে নীল নদী, যদি তুমি মাওলার হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আমার মাওলার হুকুমে তুমি জারি না হও, তোমার নীল নদের পানি আমাদের লাগবে না। গভর্নরকে গিয়ে বলে নীল নদে নিয়ে চিঠি ফালাও। ওই গভর্নর চিঠি নিয়ে নীল নদে ফালাইতে দেরি, ওই পানি আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আর কোনদিন নীল নদী শুকাইয়া যাইবে না। ভাইরা তাদের বিশ্বাস ঈমান কিরকম ছিল, আমি যেটা বুঝাতে চাইলাম যে সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল, এই জন্যই আমার মাওলা বলছে ঈমান আনছো সাহাবায়ে কেরামের মতো যেরকম ঈমান, এইরকম ঈমান আনো। ঠিক না? ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। তারপরেও তারা রাত্রবেলা মানুষের বাড়ি ঘুরে ঘুরে দেখতো রাত্রে কার কি প্রয়োজন, কর্মীদের কার কি লাগবে, কথা বলেন ঠিক কিনা। আর বর্তমান যারা নেতা হয় তারা গ্রামেই তো থাকে না, যাইয়া থাকে শহরে। আপনি এক সপ্তাহ খোঁজার পরেও একদিন দেখা পাইবেন না। আর আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা হইয়াও তারপরেও রাত্রবেলা আবু বকর ঘুরে ঘুরে দেখতো বাড়িতে গিয়া কার কি প্রয়োজন। বিধবা যারা নারী ছিল, মহিলা যাদের স্বামী ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তাদের বাজার কইরা দিত, পানি আগাইয়া দিত। একদিন ফজরের পরে গিয়া এক মহিলার বাড়ি গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা আপনার পাত্রটা দেন, আমি একটু আপনারে পানি আইনা দেই। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর তুমি আমারে পানি দিতে আসছো, তোমার একটু আগে আইসা কে যেন আমারে পানি দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইছে। ওমর এবার চিন্তা করে, আমি ফজরের পরে এত তাড়াতাড়ি আসছি, আমি তাও পানি দিতে পারি না। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসছে। আয়েশা বলে, মা আজকে আমি আগে আসছি, আমি আপনারে পানি আইনে দেই। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলে, ওমর তোমার আজকেও একটু আগে আইসাকে যেন আমারে পানি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, আমি গতকালকে আসলাম ফজরের পরে পানি দিতে পারি নাই, আজকে আসলাম তাহাজ্জুদের পরে তাও পানি দিতে পারি নাই। আজকে রাত্রবেলা দাঁড়াইয়া থাকবো, দেখবো আমার আগে আইসাকে পানি দিয়ে যায়। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়িয়া ওই মহিলার বাড়ির দরজা একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া রইছে। দেখে যখন রাত্রে আস্তে আস্তে রাত্র যখন গভীর হইল, তখন কে যেন অন্ধকারের ভিতরে এসে পানি দিয়ে যায়। তখন খেলাফতের জমানা ছিল আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন রানিং প্রধানমন্ত্রী ছিল। তখন অন্ধকারের ভিতরে এসে কে যেন পানি দিয়ে যায়। যখন পানি দিয়ে যায়, এবার ওমর গিয়া ধরছে কে আগে পানি দিয়ে যায়। এবার গিয়া দেখে যে ওমরের আগে পানি দিয়ে গেছে সে হইল জান্নাতের সার্টিফিকেট এক নম্বরে পাইছে আবু বকর সিদ্দিক। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনার সাথে আমি কোনোদিন নাকের পাল্লা দিয়ে পারি নাই। আপনি পানি দিয়ে গেছেন আমার আগে, আমি কত চেষ্টা করলাম আপনার সাথে নাকের পাল্লা দিয়ে পারি নাই। আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য যখন একদিন দান চাইল, তখন ওমর এবার চিন্তা করে, আবু বকরের সে আমার সম্পদ বেশি, আজকে অর্ধেক আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে আবু বকরের সে নাকে ভাষ্ট হইয়া যাব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সব প্যাকেট কইরা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। এমনকি কিতাবে আসছে লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চোখের পানি ফালাইয়া, আবু বকর আপনি সব নিয়ে আসছেন, তাহলে ঘরে কি রাইখা আসছেন? আবু বকর বলে, নবী আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কেমন পাগল ছিল, আমার নবীর পাগল, আমার মাওলার পাগল, নেকের পাগল হইছে। আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? কারা কারা নেক কাজ কইরা কবরে যাবো, আর একবার দুইটা হাত জায়গায় ধরে আল্লাহ বলে রাখবেন, আরো বলে রাখবেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি পানি দিয়ে গেছেন, ভালো কথা, আপনার পায়ে জুতা নাই কেন, আপনি খালি পায়ে কেন আছেন? আবু বকর ডাক দিয়া বলে, ওমর আমি রাত্রবেলা মানুষের বাড়ি ঘুইরা ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়া হাঁটি, আমার জুতায় আওয়াজ হইতে পারে, হাঁটার আওয়াজ হইতে পারে। এই আওয়াজের কারণে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর জুতা পায়ে দেই না, এই জন্য খালি পায়ে হাঁটি। আর বর্তমান সমাজে দেখবেন আপনার আমার ছেলেরা রাত্রবেলা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন খেলাধুলার ভিতরে এমন ভাবে গান বাজনা বাজায়, সাউন্ড দিয়া, মানুষ ঘুমাইবে তো দূরের কথা, কবরের মুদ্রার গুলা পর্যন্ত কাঁপতে থাকে। এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, তুমি গান বাজনা বাজাও, কানের মধ্যে দিয়া হেডফোন দিয়া একলা বাজাও, আর একজনের ঘুমে ডিস্টার্ব করা যাবে না। কথা বলে ঠিক। নবী বলে, মানব আমি খুব মন কারণ ফালি হইয়ের হুবিয়া দিই, যখন তোমাদের ভিতরে কোনো খারাপ কাজ হয়, গান বাজনা ভালো কাজ নাকি খারাপ কাজ? নবী বলে হাত দ্বারা ফিরাইয়ে দাও।
না পারলে জবান দ্বারা ফিরাও, না পারলে অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। কথা বলেছি কিনা? এদেরকে ফিরানো লাগবে না কি লাগবে না? কারা কারা বলেন না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ দিনের সহিহ বুঝদান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওই যে মনে আছে ওমর বলছিল আপনার এক রাত্র নেকি আমারে দিলেই হবে। আবু বকর এখন চিন্তা করে আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, ওমর বলতে আছে এক রাত্র নেকি দিলেই হবে। এবার আবু বকর গিয়ে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের নেকির সাথে আমার নেকিকে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর বলতেছে আমার সব নেকি লাগবে না, এক রাত্র নেকি দিলেই হবে। আল্লাহ নবী মিষ্টি হাসি দিয়া বলে, আবু বকর আপনিও হইলেন আমার শ্বশুর, ওমরও হইল আমার শ্বশুর, ঠিক কিনা? আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, তবে আপনার ওই নেকির পরিমাণ কি নবী আমি এইটা বইলা দিতে পারি, আপনি দেন বা না দেন এইটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া বলে, আবু বকর ওই হিজরতের এক রাত্র নেকি যদি আপনার এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমরের নেকি না, ওমরের নেকি না, দুনিয়ার সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর তারপরেও আপনার নেকের পাল্লা বাড়ি থাকবে। সেই আবু বকর কেমন ছিল? নেকের জন্য পাগল ছিল। আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? ভাইরা দুনিয়ায় আসছি, একদিন যাবো একদিন। ও আমার জালকাঠির ভৈরব পাশার যুবক ভাইরা, 10টা মিনিট আসন দিয়া বসো, দিলটাকে মাওলার সঙ্গে লাগাইয়া দাও, মাথাটা নত কইয়া দাও, 10টা মিনিট আসন দিয়া বসে একটু মনে মনে ভাবো কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছি। এই দুনিয়া তো চিরজীবন থাকার জায়গা না। এই সাদা বাতি দেখে, চাকচিক্যময় বাতি দেখে আসল বাড়ির কথা ভুলে গেছো। আজকে গুনার কারণে চোখে পানি নাই, চোখে পানি নাই, দিল শক্ত হইয়া গেছে। আল্লাহ আকবার, তোমার আমার চোখে নাই, পাথর হইয়া আমার মাওলার ভয় কান্দে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া এমন নেমক হারাম হইছ, তোমার আমার চোখে পানি নাই। এই ময়দানে আজকে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, নবী বলে হে উম্মতেরা একটু কান্না করো, ইবুকু ইবুকু আইল্লাম তাবকু ফাতাবাকু। উম্মতেরা কান্দো, যদি কান্না না আসে কান্নার বাহানা কর, তাতেও সব। যুবক কান্না করো, যুবক কান্দো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে তুই আমার কাছে তওবা করতে দেরি, আমি মাওলা তোমার তওবা করতে কবুল করতে দেরি করবো না। আমার মাওলা বলে বান্দা বান্দিরা তোরা তওবা কর, আমি তোর গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। ও আমার বৈরব প্রসাদ ভাইরা, আগামী বছর মাহফিল আল্লাহ কবুল করলে চলবে। আপনি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই, নাই নাই। একটু মনকে বুঝাও রে মন, 2 ফোঁটা চোখের পানি ফালাও। তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, পাথর হইয়াও কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার আযাবের ভয় নহর জারি করিয়া ফেলায়। পাথর হইয়া আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে টাস করিয়া ফাটিয়া যায়। পাথর পথের পাশে হইয়া কান্দে, চোখের পানি ফালায়। নবী মূসা পথ দিয়া হাইটা যায়, দেখে পাথর কান্দে। নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কান্দো? ওই পাথরের জবান আমার মাওলা খুইলা দিছে। পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, দুনিয়ার ভিতরে যদি আগুন লাগে ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, যেরকম পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলছে, ওই পানি কিন্তু চোখের পানি ছাড়া নিভানো আগুন কিন্তু নিভানো যাবে না। এই জন্য চোখের পানি ফালাও। দুনিয়ার ভিতরে আগুন জ্বালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়, কিন্তু আমার মাওলা 1 নম্বর পারায় সূরা বাকারার ভিতরে 4 নম্বর পৃষ্ঠায় আমার মাওলার ঘোষণা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার মাওলা জাহান্নাম জ্বালায় মানুষ আর পাথর। পাথর আমার মাওলার আযাবের ভয়
কান্দে। নবী মূসাকে ডাক দিয়ে বলে, মূসা আমার মাওলা আমারে মাফ করবে কিনা জানি না, আপনি আমার জন্য একটু মাওলার কাছে মাফ চান। নবী মূসা বলে, মালিক তোমার মাখলুক পাথর তোমার কাছে মাফ চায়। আমার মাওলা বলে, মূসা যাও সুসংবাদ দিয়ে দাও, আমি পাথরের মাফ করিয়া দিলাম। নবী মূসা কয়েকদিন পরে ওই পথ দিয়া হাইতে যায়, দেখে পাথর এখনো কান্দে। নবী মূসা ধমক দিয়া বলে, পাথর তোমারে তো আমার মাওলা মাফ করিয়া দিছে, তুমি কি আমার কথা বিশ্বাস করো না, তারপরে এখন আবার কেন কান্না করো? ওই পাথর ডাক দিয়া বলে, মূসা আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না, আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে। যেহেতু আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে, আমি কিয়ামত পর্যন্ত কান্তি থাকবো, কান্না থামাবো না। ও যুবক, 2 ফোঁটা চোখের পানি ফালাও। নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও আমার বৈরব পাশার বাইরা 10টা মিনিট আসন দিয়া বসো, 10 মিনিটের ভিতরেই শেষ করিয়া দিব। একটু দিলের কান লাগাইয়া শোনো, যদি কান্না না আসে কান্নার বাহানা কর যুবক, তাতেও সব। আর মনে মনে ভাবো, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। এই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবি সন্তান, কেউ বাবাকে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান। আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই, বাবাও নাই, ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে। দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু আব্বু আম্মু বাড়ির দরজায় যে 20 বছর 30 বছর ঘুমাইয়া রয়েছে, একদিন খবর নিতেও পারো না, দিতেও পারো না। কার মা নাই, বাবা নাই, একটু ওর মনকে বুঝাও রে মন। ওই মা বাবার জন্য দুনিয়ায় আসিয়া যুবক, তোমাকে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল, মৃত্যুর খাতায় সাইন কইরা দুনিয়ায় আসছিল। তোমার মা যখন হসপিটালে তোমার নিয়ে গেছিল, ডাক্তার তোমাকে যখন অপারেশন করবে, তোমার মাকে একটা কাগজ আগাইয়া দিছিল, তোমার মামা অথবা দাদা অথবা নানা অথবা বাবা। ডাক্তার বলছিল, যদি এই অপারেশন করতে গিয়ে রোগী যদি কোনো কারণে মারা যায়, আমরা হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার কোনো দায়ী নাই। ওইখানে সাইন কইরা তারপরে তোমারে আমার দুনিয়ায় আসছে। আজকে সেই মায়ের কবরে ফালাই আসছ, 3টা 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া। তোমার মা নাই, কার বাবা নাই, মা বাবার একটু কথা স্মরণ করো। ও যুবক, মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া। ও যুবক, আমাদের ওই বরিশাল থেকে পটুয়াখালী থেকে একটা লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে কয়েক বছর আগে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না এতিম, ওর মা ছিল অসুস্থ। যখন ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে গেছে, তুফান শুরু হইয়া গেছে। ওই আব্দুল্লাহ আর মায়ের ফোন দিয়া বলে, মা আমি পদ্মা নদীর ভিতরে আসছি, অবস্থা ভালো না, তুফান শুরু হইয়া গেছে, আমি কালকে যদি পৌঁছাইয়া ঢাকায় গিয়া তোমার আমি ফোন করবো, তুমি অসুস্থ মানুষ, টেনশন করবা না, তাড়াতাড়ি ঘুমাইয়া বল। ওর মা ওষুধ পানি খাইয়া যখন ঘুমাইবে, ঘুমানোর আগে একটু টিভিটা চাচ্ছে সংবাদ দেখার জন্য। ও আমার বৈরব প্রসার ভাইরা মিথ্যা কোনো ঘটনা না, সত্য কাহিনী, পত্রিকার ঘটনা আমরা দেখছি। ওই মা খবর দেখার জন্য টিভিটা যখন চাচ্ছে, দেখে খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা হচ্ছে, ওই পটুয়াখালী থেকে যেই লঞ্চটা আজকে বিকালে ছাইরা গেছে, সেই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুবে গেছে। ওর মা একটা চিৎকার দিয়ে বলে, ওই লঞ্চের মধ্যে তো আমার আব্দুল্লাহ আছে। ওর মায়ের চোখের পানি ফালাইয়া বলে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর মোবাইলে ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না।
একদিন হইয়া গেছে আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না, মা পাগলের মতো হইয়া গেছে। এখন পদ্মা নদীর কাছে চইলা গেছে। পরের দিন যখন ওই লঞ্চ উঠাইছে, উঠানোর পরে লাশের মিছিল শুরু হইয়া গেছে। পদ্মা নদীর পাশে লাশ আর লাশ। আব্দুল্লাহর মা এখন ওই লাশ উঠাইয়া আব্দুল্লাহরে খোঁজে। আব্দুল্লাহ লাশ পায় না, 3 দিন হইয়া গেছে। আব্দুল্লাহ ফোন করে না, লাশও খুঁজা পায় না। ওর মায় ডাক দিয়া বলে, পদ্মা নদী রে, তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? 3 দিন 4 দিনে 1 সপ্তাহ হইয়া গেছে, আব্দুল্লাহর কোনো খোঁজ নাই। বাবা, আমি যেইটা বোঝাতে চাইলাম, মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, একটু খেয়াল কইরে শোনে। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মোবাইল থেকে ওর মায়ের মোবাইলে একটা ফোন আসছে। ওর মা খুশিতে ফোনটা রিসিভ কইরা বলে, আব্দুল্লাহ, তুই 1 সপ্তাহ হইতে আমারে ডাকো নাই, তোর জবান দিয়ে আমি মা ডাক শুনি নাই। তুই বলতো সকালে আমার ঢাকায় গিয়া ফোন দিবি। ওই পাশ থেকে আওয়াজ আসছে, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব। মা, আমি আপনার ছেলে আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর পকেটের ভিতরে মোবাইল পাইছি, সিমটা আমার মোবাইলের মধ্যে ঢুকাইছি, ওর মোবাইলে ডায়ালে নাম্বার পাইছি, মা লেখায়। মা, আপনারে আমি ফোন করছি, ওর লাশটা পদ্মা থানায় রাইখা দিছি, আপনি কালকে আব্দুল্লাহর লাশটা নিয়ে যাইয়ে। 1 সপ্তাহ হইয়া গেছে, পয়সা গন্ধ বের হইয়া গেছে। আমি যেইটা বুঝাতে চাইলাম, ওই আব্দুল্লাহর লাশের কাছে গন্ধের কারণে মানুষ যাইতে পারে না, কিন্তু আব্দুল্লাহর মা ওই থানায় গিয়ে আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর ওই পচা গালের ভিতরে, ঠোঁটের ভিতরে আর মায়ের সুমা দেয়। ওই পচা গোস্ত আর সুমার কারণে মায়ের ঠোঁটের সাথে লাইয়া পড়ে। তারপরে আব্দুল্লাহরে ভালাইয়া দেয় না। আমার মাওলা তাকাইয়া তাকাইয়া তাকে বলে, বান্দা বান্দিরা, ওই মা যদি সন্তানের জন্য এত পরিমাণ মায়া হইতে পারে, আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, তোরা আমার ডাকবি, আমি মাওলার অপেক্ষায় আছি। তোরা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছো, আয় আয় আয়। 1 বার ভুল করছো, আয় 2 বার ভুল করছো, আয় নৈরাশ হইস না। 100 বারও যদি ভুল করিয়া থাকো, বান্দা বান্দি, আয় আয় আয়। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। अल्लाह अकबर। माওলা বলে मेरी दरवाजा कभी बंद नहीं होता। আমি মাওলার দরজা কখনো বন্ধ হয় না। আমি মাওলার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। আমি মাওলা বড় দয়ার মাওলা। আমি মাওলা বড় মায়ার মাওলা। ও আমার জালকাঠি যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বৈরব পাশার মা বোনেরা, ও ধনী ও গরিব, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যদি নিয়ত খাঁটি হয়, মা বাবারে কষ্ট দিবা না, সন্তান মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই মা মসজিদের সাথে সম্পর্ক রাখবা। যদি নিয়াত খাঁটি হয়, 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও। জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার সাথে সাথে করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।